খাইছি বা নেশা করেছি, থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই, কারণ 40 দিন তো নামাজ কবুল হবে না। বিষয়টা এরকম না, নামাজটাও পড়বে, তওবাটাও কন্টিনিউ করবে, আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, তাহলে 1 নাম্বার, আমরা কেউ মদ পান করব না। এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে, ড্যান্ডি আছে, আইস আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, যেগুলোই নেশা তৈরি করে। এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 2 নাম্বার, এমন চরিত্র